কারণ মুসলমান আর কাফিরের মাঝে পার্থক্য ধরে কিতায় তোমার নমাজ নাই তুমি মুসলমান নাই। একদা আল্লাহ রসুল বড় কঠোর হইছিলাম, উঠিয়া কইসলা যে ঘরের বেটাইন জামাত তো আইন না, আমি নবী অর্ডার দিলাইতাম, হুকুম দিলাইতাম যে ও ঘর একলগে আগুন ধরাই দিও, যদি খালি ঘর মহিলা আর বাচ্চাইন থাকতাম না আমি নবী কইলাম মানে ঘর আগুন ধরাইয়া ই ঘরে জ্বালাইলাম। নামাজ পড়তাই না পারতা না, মনে কইলে বড়ই জানো, মনে কইলে বড়ই জানো। ময়দানে মাসর যত সময় নমাজের হিসাব বন্ধা দিছে না রসুলে ফরমাইন ফাও লড়াইবার ক্ষমতা হইতো না, ফাও লড়াইতে পারতাই না। মনে হরালি কুনাকুনি ব্যস্ত যাই আল্লাহ আসরের দিন কইবা কিতারে গেলাম ব্যস্ত, আল্লাহ ব্যস্ত যাইতে ব্যস্ত যাই কিতাব আল্লাহ জীবনে বহুত নেকির কাম করছে। আমার মানুষে মাইকিং কইছে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সে বক মা আল্লাহ যা ব্যস্ত দিব দৌড় ব্যস্ত কইব দুনিয়াতে বাটবারে করতে করতে আওয়াজ উঠে গেছে। আল্লাহ জানেন ইনো গিয়ালে যেমনে দেখবো জান্নাতের মাঝে তালা লাগাই, দুনিয়ার ঘরে যদি তালার চাবি আড়াইলাতে মানুষে কুড়াল দি বেড়িয়ে ভাঙিলা, অথবা ইঞ্জিনিয়ার নিয়ে তালার কাম করে মানুষের নিয়ে তালা খুলে, আর নাইলে ফ্রেম দরজা উর্জা ভাঙ্গিয়ে খাটিয়া হামাই যায়। হাসর ময়দানে কুড়াল উড়ালে কোথান ফাড়া লিয়া গেছো নি হিনো কাপড়ও নাইলে এমটা আশ্চর্য বিষয়। আমি কইয়া না নবীও কইছেন ময়দানে মাসর কঠিন পরিস্থিতিত কেউ শরীরে এক টুকরা সুতাও থাকতো না। হিসমের জান্নাতের অত বড় তালা ইগু খুলতায় কিতা দি গেছলা গেলা বড় করে দৌড়িয়া আশা লইয়া ব্যস্ত আমাইতে ফিরিয়া আলবার মুখ কালা আল্লাহ এবারে বন্ধা আইলে এখানে ফিরিয়া জান্নাত তো গেলে না, আল্লাহ জান্নাত আমাইতাম অত বড় তালে আল্লাহ কইবা কেনে ই তালা দেখে আমি রেতাই লেখেনে এগুর চাবি তো টাইম হয়ে না আল্লাহ আমার টাইম নাই লেখেনে আলী মগলর মুখ আমার নবীর বাণী হুঞ্চত নানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতর তালার চাবির নাম কইতা নাই নামাজ। জান্নাতর তালার চাবির নাম, জান্নাতর তালার চাবির নাম পড়তানি মাঝে মাঝে বুটল লাগি মনে হইলে পারলে ইমান ইসলাম হান্ডে ঠিক রাখিয়া চলন জানো। যদি কোন রকম ইমান ইসলাম ঠিক রাখিয়া যদি আল্লাহর গুলামি করিয়া চলতে পারেন জানিয়া রাখুন জানো আপনার আমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করতে আছে না। বড় করে সুবহান। বড় কষ্ট লাগে যে আজকে আমরা মুসলমানই হই আর আমরা হই যদি জিকা বলে হইসা হাসা করি বা ব্যস্ত যাইতা না দুজো যাইতা বললা সুন্দর জবাব দিবে এই কিতা হসপিটা ই গাঁয়ের মাঝে যদি ব্যস্তি দেখো দেখিল কত বড় ডাক হয় চিন্তা হে মাঠে খালো ইবলি শয়তানে আসে আর হই শুনো ইগো আমার তো আরো আগে মাত্র চিন্তানি কত বড় নাফরমান এই জমিনের মাঝে ইচ্ছা মতো চলিয়া আল্লাহ নাফরমানি করিয়া হাসা করি হক্কা চাই কোন সময় আল্লাহরে বেজার করিয়া কোনো মানুষ জান্নাত যাইবার সুযোগ আছে নি? শোনা ভাই নজুরিয়া হয় সুযোগ আছে নি? ওই দায় আল্লাহরে কুশর্ত হইলে সবচেয়ে বড় যে মেডিসিন কিতা মেডিসিন জি না আইসন মেডিসিন ওগুলো লোকদের আইন জানো সে বেশে ও মেডিসিনের কথা মনে করেন জানো দেখবা না কিছু ফায়দা হইল। একজন মানুষ জান্নাতি হইবার লাগি সবচেয়ে বড় মেডিসিন হইল আল্লাহর ডর। শোনা ভাই নজুরে হোক সুবহানাল্লাহ। খারে দিয়া ডর জুড়ে হোক খার ডর আল্লাহর বয় যার ভিতরে জায়গা দিলাইছে ই মানুষ দুনিয়ার সব গুণাত্মনে নিজরে বাঁচাইয়া জান্নাতের পথ ধরি লাইছে।
আল্লাহ কইছেন না নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার কোন তুমি দেন আল্লাহর ডরাও, ও কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী হলো হকাল লোক দর সত্যবাদী কে। এক নম্বরে রাসূল নবী পয়গাম্বর, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে আল্লাহর প্রিয় পাত্র নেকগার, আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি হল। জুরে সুবহানাল্লাহ। এখন বুঝরানি লেখেনে বলে এরা হান্দাত গেলে বুঝা যাইব যে আল্লাহ কিলা ডরাইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ডরাইছিলেন মাথা নাই, ডরাইছনি ডরাইছলা সোনার তখ্তর মাঝে বাদশাহী করলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত আনন্দ ফুর্তির জীবন, কিন্তু আল্লাহর নাম লইরা 2 ফেরেশতার মাঝে তর্ক দেখা দিছে। এক ফেরেশতা কইরা দেখলানি আল্লাহর নবী অত সুখী শান্তি, কিন্তু আল্লাহর কিলা নাম লইরা। আরো ফেরেশতা উঠিয়া কইরা সুখে আছেন গতিকে আল্লাহর নাম লইরা, দুঃখ পড়লে হয়তো লইতা না। আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আল্লাহর পরীক্ষা ফলাইতে। ও মুহূর্তের মাঝে শরীরের মাঝে একটা পোকা বাড়ছে, পোকা ইয়া বইছিল, আরোগ্য বইয়া খাওয়া শুরু করতে না করতে জীবাণু দেওয়া শুরু হয়ে গেছে। দেখতে 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 শরীর বসিয়া জোর হয়ে গেছে। ইয়া আল্লাহ, বিশাল সম্পত্তি আস্তে আস্তে সবটা শেষ হয়ে গেছে। ওটর ফাল মরিয়া সাফ, বকরির ছাগল ফাল মরিয়া সাফ। সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ কার। দেখুন জানো আপনার দিন বালা গেলে বন্ধু বান্ধবের অভাব নাই। শোনা ভাই মাথু কয় আপনি যদি ডেইলি বললে খাবা যারও গিয়া 200-400 টাকা খরচ করিয়া চা নাস্তা মানুষের করাইতে পারেন, আশা করি আপনার বন্ধুর অভাব থাকতো নাই। আপনার যদি পকেট খালি হয়ে যায় 1 মাস 2 মাস 3 মাস বাদে, দেখবেন যেটা বেটাইন তো 10 বছর ধরে খাইছেন, ওটা বেটাইন ধরে আপনারে ই গল্লিত দেখলে আপনার চকুর আড়ালে ফাতারে ছুটা আরম্ভ গেছে। কারণ সামনে বললে তো শর্মে গরমে খাবাই তুই। হ্যাঁ, এই হলো দুনিয়ার নিয়ম। সুখের সময় বন্ধুর অভাব নাই, দুঃখ পড়লে বুঝা যায় কে কার আছে, ঠিক নেই? আল্লাহ নবীর এমন করুন দিন হইল, ইয়া আল্লাহ শরীর বসতে 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 1 ইঞ্চি জায়গাও রইল না যে শরীর পচছে না। ইলা হইল যে নিজের শরীর লিয়া বইতা পারেন না, উবাইতা পারেন না, হুতা পারেন না। হযরত রহিমা বইলে বইন, হুতাইলে হুতইন। আইয়ুব নবীকে দিলায় কিড়া, সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিলাই সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। একদিন বিবি রহিমায় অত কষ্ট করলা, হাস্তা দিন শরীর তো নে পোকা মাকড় বাসুন। একদিন এক মাতে মাতে কইল আল্লাহ নবী, আল্লাহ নবী ওগুলোর দোয়া তো আল্লাহ কবুল করেন। আজ 18 বছর হয়ে গেল, আপনি একটা দিন বহু দোয়া খান করলেন না যে আল্লাহ বেমার খান কমাইল। হয়তো আপনি দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করিয়া কমাইল। মাতু জানি আইয়ুব আলাইহিস সালামে কইলা বিবি খেনে বিরক্ত হয়ে গেলে, জি না, আমি জানতাম যে আর আপনি খেনে দোয়া করেন না, দোয়া করলে তো আল্লাহ কমাই দিতেন। উঠিয়া কইলা বিবি গো, ও বিবি জানলি তুমি বর্তমানে আমার হায়াতি জিন্দগি কত? জি না সাহেব, বলে বর্তমানে হায়াতি জিন্দগি হয়ে গেছে 60 বছর। বিবি হোসাইন বেমার আসলাম, কতদিন হয়েছে আজকে বেমার? হুজুর বেমারের তো প্রায় 18 বছর হয়ে গেছে। হযরত আইয়ুব নবী কইল, বিবি যে আল্লাহ জমিনের মাঝে 42টা বছর সুস্থ শরীরে দুনিয়ায় চলার সুযোগ দিলা, আমার আল্লাহর দয়া হইছে
তার গুলামরে 42টা বছরের মাঝে কোনো কষ্ট ফালাইলা না, কোনো বেমার দিলা না। ও আল্লাহর ইচ্ছা হইছে আইয়ুব রে আজকে 18 বছর ধরিয়া বেমার। বিবিরে তুমি আমি কোন ইনসাফে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ বেমার খান কমাও, অন্তত যদি 42 বছর সুস্থ আসলাম, আরো 42 বছর যদি বেমার থাকি তবু নাইলে আল্লাহরে কইতে পারি, আল্লাহ যতদিন সুস্থ রাখলাম ততদিন তো বেমার রাখি দিছে, এখন বাকি জিন্দেগি খান তোমার গুলামির লাগে সুযোগ দেব। আল্লাহ নবী এইভাবে যখন কইন, হঠাৎ করে দেখেন তার জিব্বার মাঝে একটা পোকা পড়ি যায়। আজ 18 বছরের মাঝে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা দিন পোকা মারলে কোনো কথা কইলা না, আল্লাহর কাছে কোনো বিচারও দিলা না, বরং কিতাব লেখেন শরীর চলে যখন কোনো সময় পোকাগুলা পড়িয়া যাইত কি, তখন আল্লাহ নবী আইয়ুবে কইতারে পোকা তুমি আমার উপরে বেজার হইও না, বড় আশা করিয়া ইসলাম হয়তো আমার শরীরও কিচ্ছু খাইয়া শান্তি হইয়া যাইবা, হয়তো আমার শরীরও পাইছ না কিচ্ছু খাইবার, বেজার হইয়া যাইও না। 18 বছরের মাঝে একটা দিন কোনো আপত্তি নাই, যেই মাত্র ইয়া জিব্বার মাঝে পোকাটা পড়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়া কইন বারে লাগি, আয় রব্বুল ইজ্জত, আয় পরওয়ারদিগারে আলম, কোনদিন তোমার কাছে কিচ্ছু চাইছি না, সারাটা শরীর আইয়ুবর পোকা খাইয়া ধ্বংস করছে, আপত্তি করছি না। মৌলা গো তুমি আমি আইয়ুবর সারাটা শরীর খাবাই লিছো, আমার কোনো আপত্তি নাই, দয়া করিয়া আমি আইয়ুবর জিব্বা খান পোকা দিয়া খাবাইও না। ও আল্লাহ আমি খেনে আমার জিব্বার হিফাজতের খান কথা কই, এই জিব্বা দিয়া, এই জিব্বাটা যে সুস্থ আছে, আমি আইয়ুব যাতে উঠতাম পারিয়ান না, বইতাম পারিয়ান না, লড়তাম পারিয়ান না, কিন্তু আমার জিব্বা খান বালা থাকার কারণে আজ 18 বছরের মাঝে একটা মুহূর্ত লাগে এই জিব্বা দিয়া তুমি আল্লাহর নামর তসবিহ আমি বন্ধ করছি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইলে বারে লাগি 18 বছরের মাঝে একটা মুহূর্ত লাগিও আমি জিব্বা খানলে তোমার তসবিহ তলে বন্ধ রাখছি না। আল্লাহ আমার শরীর তুমি ধ্বংস করাইছো, আমার শরীর পোকা দিয়া খাবাইছো, কোনো দুঃখ নাই। ও মৌলা তুমি আমার জিব্বা খানলে পোকা দিয়া খাবাইও না, কারণ তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার দয়াল মাহবুদ, তোমার নাম খান লইবার লাগি জিব্বা খান তোমার গেছে আমি আমানতর লাগি চাইয়া। আমার আল্লাহ খুশ হয়ে গেল রে ভাই। আল্লাহ ডাক দিয়া কইল জিবরাইল যা জান্নাত তলে আমার আইয়ুবর লাগি পানির পেয়ালা লিয়া যা, আমার আইয়ুব রে কিছু পানি পান করা, আর আইয়ুব রে কিছু পানি দিয়া গোসল দে। এই মাত্র জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইলা, পানি খাওয়াইলা। 18 বছর পূর্বে সিংহাসনে থাকা অবস্থায় যে বাদশাহী শরীর আল্লাহ নবীর আছিল, আল্লাহর সাথে সাথে সেই শরীর ফিরাইয়া দিলেইলা। ই আল্লাহ আসেননি বাবাই, মাতরে বাবা ইন আসেননি, সত্যি করে কোকাই ই আল্লাহরে যদি ডাকতাম বাড়ি, এর পরিণাম দুনিয়া আখিরাতে ভাইমুন না ভাইতাম না, মাতকা ভাইমুনি ওই দায়। আল্লাহ কইন তোমরা আল্লাহওয়ালা হলো লোক ধরো, যারা আল্লাহরে ডরাইয়া আল্লাহর খান্দা বিড়ছেন তারা লোক ধর। নবী হলে আল্লাহরে ডরাইছে নি? মাথা নাই। আইব আলাইহিসসালাম আল্লাহ ডরাইছে নি? ডরাইছে। সাহাবী হলে আল্লাহ ডরাইছে নি? জুরে হক ডরাইছে নি? ডরাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম জগতের খলিফা বললা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেদিন তান্ডে বানাই লই গেল খলিফা, নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন তান্ডে খলিফা বানাই লই গেল, তখন আল্লাহর বন্ধায়
আফসোস করেন কইন হায় রে হায় এক পর্যায়ে নিজের আতর মাঝে এসা গাছ রে হাত লইয়া ঘাসর বাদি ছাই না খান ধুই কইন রে উমর, ও উমর, তুমি যদি খাতাবর বেটা উমর না হইয়া এসা তৃণলতা বা এসা গাছ যদি তোমার লাগে বহুত ভালো হাসি, কারণ এই গাছ কিয়ামতের ময়দান আল্লাহর কোনো হিসাব দেওয়ার দরকার পড়তো না, কিন্তু তোমার হিসাব আল্লাহর কাছে দিন দেওয়া লাগবে। ও কথা হইয়া হইন আইস্তনে যদি ফুরাত নদীর ভারো এটা বিলাইও যদি আনা খাইয়া মরে কিয়ামতের ময়দান উমর তুমি আল্লাহর দরবারও হিসাব দিতে। আশা করি হোসেন রে ভাই এরা আল্লাহরে ডরাইছেন না ডরাইছেন? ডরাইছেন নি? আল্লাহরে ডরাইছেন। ঠিক তেমনি ভাবে শহীদ হলেও আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ। দুধের বাচ্চা নতুন বিবি গরত ইয়া শহীদ হল, আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছেন হাসি মুখে খেনে, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হইতে পারবে যে আল্লাহ কিচ্ছু করতে পারছি না ঠিক, কিন্তু তুমি আল্লাহরে ডরাইয়া আমি আমার জীবনটা তোমার নামে কুরবানি করেছি। কন্যা সুবহানাল্লাহ। ঠিক ও বললা আল্লাহর প্রিয় পাত্র পন্দা হল যারা, আল্লাহর ওলিও হল যারা, এরাও আল্লাহ ডরাইছে। আল্লাহ যদি ডরাইতে না তারা জামাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ মদিনা মুনাওয়ারাতুনে যেদিন হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা দিন, এর পূর্বক্ষণে রহমতুল্লিল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানরে হুকুম দিলা, এ খাজা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে যাওগি, কারণ আল্লাহ তোমার হিন্দুস্তানের লাগে নির্বাচন করছেন, অন্য গিয়া তুমি দিনের পতাকারে উড্ডীন করো। বড় করি কন্যা সুবহানাল্লাহ। ঠিক এইভাবে শাহজালাল সাহেব এইভাবে আল্লাহর মকবুল ওলি ও যে আল্লাহর বান্দা আবু বকর রহমাতুল্লাহ যেবা যারা এই জমিন আল্লাহর প্রতীক বঞ্চন তারা রেজিকাইলে ভাইবা যে তারা জীবনের সর্বসত্তা সব কিছু তারা আল্লাহর লাগি কুরবানি করে লাইছেন, আল্লাহরে খুশ করে আল্লাহ লাগি যত কিছু করার দরকার আছে সপ্তাহ করছেন। আর বিশেষ করে প্রতিটা মুহূর্তে তারার ভিতরে আল্লাহর ভয়টারে তারা রাখছেন যে না জানি আমার কোনো খামের নি আল্লাহ বেজার হয়ে যায়। মাথান বুঝরানি এই যে ডর আছে ভিতরে, ও ডরের কারণে এই জমিনের মাঝে তারা আল্লাহর মায়ার বনিয়া দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার সুযোগ হয়েছে। এর একজন মানুষ জান্নাতি হইতে হইলে সবচেয়ে বড় যে মেডিসিন এই জিনিসটা হইল যদি প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কাজে আপনি যেখান করা ওখান করতে যদি মনে আনিলেন ইয়াল্লা আমি যে কাজ করি এই কাজে আল্লাহ খুশি হইরা না বেজার হইরা, যখন আপনার বিবেকে সাড়া দিব যে এই কাজে আল্লাহ বেজার হইরা তো নিশ্চয় শয়তান কুশর মাথা না আল্লাহ বেজার হইলে কুশ কেমন, আর যদি শয়তান বেজার হইতে কুশই রাখে ও যখন আপনার বিবেকের মাঝে একটা সাড়া দিব নাড়া দিব তখন দেখবেন আল্লাহ বেজার হয়েছে এইখানে আপনার ভিতরে একটা পরিণতির ভয়ঙ্কর ভয় আইয়া আপনার ভিতরে হামাইব আল্লাহ যদি আল্লাহ বেজার হয়ে যান তে তো দুনিয়ায় তো জিল্লতি পড়মু আর পরকালেও তো ভয়াবহ জাহান্নামের আযাবে আমি গ্রেফতার হই। ঠিক নেই সাব তো দেখবেন আপনার বিবেকে আপনারে ইফতনে ফিরাইয়া আল্লাহর পথে আনিলে, এবার আল্লাহর পথে আইলে একসময় আপনার জান্নাতি মনে দিবা। সুবহানাল্লাহ। ও যে ভাই এনতে আজকে দুর্গা পূজা যাই দিকাই জানো বলে মুসলমানের তুমি দুর্গা পূজা খেনে আল্লাহ তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম দিলা, সর্বশ্রেষ্ঠ নবী দিলা, তুমি দুর্গা পূজা খেনে যে যে ভাই তোর যে বন্ধু হকলর হিন্দু ভাই হকলর দুর্গা পূজা তার বেটার ধর্মে পাইছে তার তারিখ পালন করুক, আমি তারে গালিও দিই না তারে সাধুবাদও দিই না, তার ধর্ম অনুষ্ঠানে এটা পালন করছে করুক নাকি তা চাব বলে তে আমি নেতা বলে নেতা ইয়া থাকলে
দূরতনে তোমার নেতার নেতাগিরি তুমি দায়িত্ব পালন করিলাম যদি এখন তো কিছু দিতে এতে তুমি তোমার দিয়া তোমার দায়িত্ব পালন করিল আর বুঝাইয়া কইলা বলে বাবা আমি মুসলমান দেবা তোমরা অনুষ্ঠান আমি শরিকও আমার ধর্ম মতো পড়ে না মাথা না চালা কিন্তু তাই নিলা না তাই হন যাইবা সুযোগ পাইলে অন্য গিয়া কিছু খাইবা সুযোগ পাইলে অন্য গিয়া বক্তব্য দিবা আর খালি দিতে না কইতে কইতে কইবা আপনারা যে অনুষ্ঠান করেছেন সেটা শারদীয় উৎসব করেছেন সবার জন্য এটা উন্মুক্ত হয়ে গেছে কইতে কইতে অতখান কই দিবা যে মনে করে নাচ থেকে ধর্ম যার যার না এটা হই না আমরা দেশের নেতা কথা বলে হয়নি ও যদি কেউ কইয়া তখন কইন জানো বলে তুমি মুসলমানের বাচ্চা না তুমি যেখান কইছো হো তার লোক দূরিয়া তুমিও হোক দো লোক গেছো কি দূরে কইতি দূরে কই ঠিক নেই কারণ নিকালগুলি মুসলমানের বাচ্চার মুখে দিবার হইতো আরে না যদি হয় বলে ধর্ম যার যার উৎসব সভা চ্যালেঞ্জ দিন জানো বলে খরে মুসলমানের হুয়া কোন দিন তোর সবে ওরা তোর অনুষ্ঠান সবে কুদরের অনুষ্ঠান ঈদের অনুষ্ঠান ওয়াজের অনুষ্ঠান কোন দিন কোন ধর্মের মানুষ আইছে আর বইছে আর ইজ্জত দিছে দেখো একদিন শুক্রবারে গেছিল নি কোনো বিধর্মী মসজিদ আইলে তো আপত্তি নাই আমরা তার ওয়েলকাম জানাই আহলান সাহলান জানাই স্বাগতম জানাই মাত্র না আইছে নি আইব নি হে আইতে না তে মুই বাখনে টুন্ডার করো টুন্ডা তুমি বাখনে ও কপাল বুড়া তোমারে কোনটা পাইছে রে আর যাইরা তো যাইরা অন্য গ্যামে লাই নবীজি দোয়া ফরমাইছেন আল্লাহর যশামান বরকত দেও আর হায়াতি জিন্দেগি রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দাও হোক্কা কিতা করে দাও পৌঁছে এই মাসগুলো হইল প্রস্তুতির মাস কারণ অন্য হাদিসে আইছে নবীজি ফরমাইন রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস ও রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতুর মাস কথা মনে থাকবি এই রোজা মাস আইলে একটা উম্মতে মুহাম্মদী জীবনের গুনাহ মাফ রাইয়া ময়দানে ঈদগাহতন জান্নাতি হইয়া নিষ্পাপ হইয়া ওলা ফিরিয়াইব জেলে একটা বাচ্চা মার পেটনে নিষ্পাপ অবস্থায় জমিন আয় সুবহানাল্লাহ কইতা নাই তো এই রমজানুল মুবারক লাগি আক্তনে কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই ও রজব মাসে ইবাদত বন্দেগি বেশি বেশি করতা শাবান মাসে আরো বেশি আর রোজা মাস আইলে একেবারে মনোযোগ সহকারে এমন ভাবে ইবাদত হইতো যে ও মাসের ভিতরে আল্লাহ আমরে মাফ করিয়া জান্নাতি বানাই দিত মনে তা বলে কথা নাই আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেন তো এই হাদিসের আলোকে মাতিম আগামী বছর মাহফিল হবে কিছু চাঁদা প্রয়োজন দয়া করে হক্কা চাই আগামী বছর মাহফিল ওইতো নি তাই দেন কইছেন হবে আপনারা হক্কা ওইতো নি মাত্রা নাই সবে কইছেন এর অর্থ হইল না হইলেও বালা দুরা হক্কা ওইতো নি ওইতো হইলে কিছুর প্রয়োজন আসেনি